প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে। তোমাদের পাঠ্য বিষয়ের কথা মাথায় রেখে আজকের এপিসোডে আমি তোমাদের সাথে কথা বলবো লালন সাহু রচিত লালন সাহু ফকিরের গান অর্থাৎ মানুষ ভজলে সোনার মানুষ হবে, এই গানটি নিয়ে কথা বলবো। এই গানটি নিয়ে কথা বলা এটা তোমাদের একটা কবিতার পাঠ্য বিষয় হিসেবে গৃহীত হয়েছে। তো এই বিষয়টি নিয়ে কথা বলার আগে দু চার কথা লালন ফকির সম্বন্ধে জেনে নেব, যেটা তোমাদের টেক্সট বইয়ে আছে। লালন ফকির জন্মগ্রহণ করেন বাংলাদেশের কুষ্টিয়ার ভাড়ারা গ্রামে, মতান্তরে ঘরাই গ্রামে। উদারধর্মীয় সাধক লালনের ধর্মীয় পরিচয় নিয়ে মতান্তর আছে। ধর্মীয় ভেদাভেদ না মানা লালন তার বাউল গানের মাধ্যমে অসাম্প্রদায়িক মানবতার বাণী প্রচার করেছেন। তার গানগুলির মধ্যে খাঁচার ভিতর অচিন পাখি, সব লোকে কয় লালন কি জাত সংসারে, বাড়ির কাছে আরশিনগর ও সে কেমনে আসে যায় প্রভৃতি আজও জনপ্রিয়। ঠাকুর পরিবারের জমিদারি শিলাইদহের প্রজা হওয়ায় তিনি তাদের সংস্পর্শে আসেন। রবীন্দ্রনাথ তার বিশেষ গুণগ্রাহী ছিলেন। আমাদের যে কবিতাটা তোমাদের পাঠ্য আছে, এই কবিতাটি লালন গীতিকা থেকে নেওয়া হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত লালন গীতিকা থেকে নেওয়া হয়েছে। এই লালন গীতিকার লালন সাহু ফকিরের গান 391 পদ সংখ্যাটা আমাদের পাঠ্য হয়েছে। তো দেখো, কবিতার শুরুতেই কবি যেটা বলছেন, মানুষ ভজলে সোনার মানুষ হবে, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। মানুষ ভজলে, মানুষ শব্দের অর্থ মানুষ, অর্থাৎ এই মানব। ভজলে মানে ভজনা করলে, সেবা করলে, উপাসনা করলে সোনার মানুষ হবি। দেখো, সোনার মানুষ মানে সোনার মতো উজ্জ্বল মানুষ, এটা যদি আমরা মানে করতে পারি, কিন্তু এখানে তোমাকে মাথায় রাখতে হবে সোনা দিয়ে তৈরি মানুষের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। এখানে মনের মানুষ, বাউলদের যে সাধনা, সেই মনের মানুষ বা ঈশ্বর সাধনা সম্ভব হবে, অর্থাৎ পরমাত্মার সন্ধান পাওয়া যাবে। সেই বার্তাটা নিয়ে প্রথমেই লালন ফকির বললেন মানুষ ভজলে সোনার মানুষ হবে। মানুষ শব্দটা মন থেকে এসেছে। মানুষের মধ্যেই থাকে শক্তি এবং ভক্তি, ঈশ্বরের অবস্থানও মানুষের মাঝেই। তাই মানুষের মাঝেই বা মানুষের বাইরে অন্যত্র ঈশ্বরের অনুসন্ধান সেখানে ব্যর্থ চেষ্টা ছাড়া কিছুই নয়। মানবদেহেই মনের মানুষের বিকাশের সর্বোত্তম স্তর। বাউল ধর্মের প্রধান বীজ মন্ত্রই হলো মানুষকে খুঁজে বের করা, আর খুঁজে পেলে সিদ্ধি সাধন বা সোনার মানুষ হওয়া সম্ভব। মনের মানুষ নিরাকার অবস্থায় আমাদের আপন ঘরে অর্থাৎ আত্মায় মিশে রয়েছেন। বাউল সাধক বিশ্বাস করেন আত্মানাং বিদ্ধি, অর্থাৎ নিজেকে জানলেই পরমকে জানা যায়। তাই তো লালন সাই মজেছেন তারই প্রেমে, তারই সন্ধানে। সেই পরমাত্মার সন্ধান করতে গিয়ে তিনি মানবের ভজনা করার কথাই বারবার বলেছেন। অর্থাৎ তিনি যেন সেই বিবেকানন্দের মতোই বিশ্বাস করতে, বিবেকানন্দের অনেক আগে যদিও তিনি বলে গেছেন বা অনেক আগেই মানুষ ভজনার কথা বলেছেন, যেন বিবেকের বাণীও যেন এখানে উঠে আসলো, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। অর্থাৎ প্রথম লাইনের খুব সহজ সরল অর্থ, মানুষের ভজনা করলে পরমাত্মার সন্ধান পাওয়া যাবে, ঈশ্বরের সন্ধান পাওয়া যাবে। এবার দ্বিতীয় লাইন কি বলছেন কবি? দ্বিতীয় লাইন বলছেন মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। এখানে মানুষ ছেড়ে খ্যাপা, মানুষকে ছেড়ে খ্যাপা, খ্যাপা বানানটা নিয়ে তোমাদের অনেকের সংশয় থাকতে পারে। বানান ভেদে এটা ক্ষয় জফলা আকারও হতে পারত। খ্যাপা মানে পাগলাটে, জ্ঞান শূন্য, ভাবে উন্মত্ত ব্যক্তি। মূলত বাউল শব্দটা এসেছে বাতুল শব্দ থেকে, যার সহজ অর্থ উন্মাদ বা বায়ুগ্রস্ত। ঈশ্বর প্রেমে উন্মাদ এই সম্প্রদায়ের মানুষরা নিজেদেরকে ভাবে উন্মত্ত ব্যক্তি বলাই যেন খ্যাপা বলে সম্বোধন করেছেন। আর তুই মূল হারাবি মানে মূল থেকে বিচ্যুত হবে, অর্থাৎ মানুষকে ছেড়ে দিলে বা উপেক্ষা করলে, অর্থাৎ মানুষের সাথে সঙ্গ থেকে বিচ্যুত হলে সে তার মূল অর্থাৎ মনুষ্যত্ব হারিয়ে মনুষ্যতর হয়ে পড়বে, মানে মানুষের থেকে নিচ শ্রেণীর হয়ে পড়বে। লালন ফকির চিরকাল তার মনের মানুষের সন্ধান করেছেন নিরাকার রূপে। এর আগে বাড়ির কাছে আরশিনগর কবিতায় কিন্তু সেখানে পরশির সন্ধান করতে গিয়ে কবি বলেছিলেন ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে। সেই নিরাকার রূপে নরনারায়ণের আত্মায় তিনি কিন্তু ঈশ্বরকে সন্ধান করেছেন, মনের মানুষকে সন্ধান করেছেন। লালন সাঁয়ের মতে মানুষের সঙ্গ ছেড়ে বিবাগী হয়ে তীর্থে তীর্থে ঘুরে বেড়ালেই সাধনা সিদ্ধ হয় না, ভালোবাসার নীড় রচিত হয় না, বরং মানুষের সঙ্গভ্রষ্ট হলে মানুষের মূল ছিন্ন হয়ে পড়ে, অর্থাৎ মনুষ্যত্বের বিলুপ্ত ঘটে। মানুষের উপাসনায় মনুষ্যত্ব অর্জিত হয় এবং মানুষ অর্থাৎ সোনার মানুষ অর্থাৎ খাঁটি মানুষ হয়ে ওঠে, অর্থাৎ পরমাত্মাকে পাওয়া যায়, ঈশ্বর সাধনা সম্ভব হয়। ঠিক তার পরের লাইনে বলছেন দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পারবি।
দ্বিদলের মৃণালে, আমরা যদি এখানে এই ওয়ার্ডটা নিয়ে কথা বলি একটু দেখবে, দ্বিদলের মৃণালে, দ্বিদল মানে দুই দল বিশিষ্ট, পাঠ্য অনুসারে দুই দল বিশিষ্ট, এখানে আজ্ঞা চক্রের কথা বলা হচ্ছে। দেখো চক্রে বিভাজিত মানবদেহের ভ্রুযুগলের মাঝে দুই দল বিশিষ্ট যে কল্পিত পদ্মে তথা আজ্ঞা চক্রে পরমাত্মার আবির্ভাব ঘটে। অর্থাৎ আমরা যদি এই অংশটা দেখি তাহলে দেখব সেখানে কবি বললেন, লালন ফকির বললেন, দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে। দ্বিদলের মৃণালে অর্থাৎ মৃণাল দ্বারা যুক্ত দুই দলে, মানে দুই দলের কল্পিত পদ্ম, সেখানে সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে, বাহ্যিক অর্থ। কিন্তু ইন্টারনাল একটা আভ্যন্তরীণ অর্থ আছে, সেই অর্থটা যদি দেখো, যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। অর্থাৎ আমাদের এই যে আত্মা দুই প্রকার, একটা কি একটা জীবাত্মা আর একটা পরমাত্মা। বাউল সাধকদের সাধনা দেহতাত্ত্বিক সাধনা, সেই সাধনার প্রধান ক্ষেত্রটাই হচ্ছে মানবদেহ। সেই দেহভাণ্ডেই সাধকেরা খুঁজে বেড়াচ্ছেন পরম পুরুষ পরমাত্মাকে। মানবদেহের বিভিন্ন দেহস্থানে রয়েছে 7টি চক্র, তার মধ্য দিয়েই মনের মানুষের যাতায়াত। আমাদের দুটি ভ্রুর মাঝে আজ্ঞা চক্রের অবস্থান, এটি একটি কল্পিত পদ্ম যার দুটি দল, যা আমাদের চেতনাকে জাগ্রত করে। জ্ঞান চক্ষু মেলে আমরা দিব্য দৃষ্টি প্রাপ্ত হই। মানবলোকের এই আয়নাঘরে সোনার মানুষ উজ্জ্বল হয়, অর্থাৎ জীবাত্মা আর পরমাত্মার মিলন ঘটে, আর সেখানেই মিলে এই অরূপ রতন তথা মনের মানুষ। তাই কবি লালন ফকির বলছেন, দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে। অর্থাৎ সেই সোনার মানুষ, মনের মানুষ, পরমাত্মা ঈশ্বরকে পাওয়া সম্ভব হবে এই আজ্ঞা চক্রের মাধ্যমে বা কল্পিত দ্বিদলের মাঝে। মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। ঠিক তার পরের লাইনে বলছেন মানুষ গুরু। মানুষ গুরু মানে মানুষ রূপ গুরু, মহান আচার্য, সিদ্ধ পুরুষ, যিনি ধর্মে কর্মে পথ দেখান, পথপ্রদর্শক, যিনি ফ্রেন্ড, ফিলোজফার এবং গাইড। সেই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, সেই মানুষ গুরুর কৃপা হলে, দয়া হলে জানতে পারবি। অর্থাৎ সোনার মানুষকে বা এই পরমাত্মাকে জানতে পারা যাবে মানুষ গুরুর যদি কৃপা হয়। অর্থাৎ গুরুর দেখানো পথেই সোনার মানুষকে জানা যায়, অর্থাৎ পরমাত্মার সান্নিধ্য লাভ ঘটে। দেখো আগেই বলেছি বাউলরা গুরুবাদে বিশ্বাসী, গুরু অর্থাৎ পথপ্রদর্শক। গুরুর দেখানো পথেই মনের মানুষকে পাওয়ার একমাত্র পথ। বাউলের কাছে গুরু তাই সিদ্ধ পুরুষ। গুরুর কাছে শর্তহীন আত্মসমর্পণ করলে গুরু মুক্তির পথ দেখান। যেমন অন্ধকারে দেখবে টর্চ লাইটের আলোয় যেমন আমরা রাস্তা দেখি, ঠিক তেমনি গুরুর আলোয় আলোকিত হয় এই মানব সমাজ। তাই গুরুর কৃপাতেই বহু যোগ ত্যাগ দুর্গম পথ পেরিয়ে পদ্মাসনে অধিষ্ঠিত মানুষ রতনের সান্নিধ্য লাভ করা যায়, শ্রেষ্ঠ মানুষের সান্নিধ্য লাভ করা যায়, পরমাত্মার সান্নিধ্য লাভ করা যায়, পরম পুরুষের সান্নিধ্য লাভ করা যায়। সেই কথাই এখানে বললেন। পরের অংশ, এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলেকলতা। ঠিক তারপরেই বলছেন এই মানুষে মানুষ গাথা। গাথা কি? গাথা একটা গুণ, একটা কথন, একটা শ্লোক, একটা কাহিনীমূলক কবিতা, গীতি কবিতা বিশেষ। এই মধ্যযুগের সাহিত্যের একটা বড় অংশই গাথা। তো সেই গাথা যে মানুষ, এই মানুষে মানুষ গাথা, এখানে গাথা বলছে না, মানে বিদ্ধ বলছে না, চন্দ্রবিন্দু কিন্তু নেই এখানে। গাথা মানে একটা তোমার যে সঙ্গীত সাধনা বলা যেতে পারে, গীতি কবিতা বিশেষ। দেখ না যেমন আলেকলতা। আলেক মানে আলোকময়লতা, অর্থাৎ স্বর্ণলতা, হেমলতা। তো সেই হেমলতা স্বর্ণলতার মতো এখানে যেন বলা হচ্ছে। কবি বলছেন মানুষের দুটি রূপ। কেই মানুষে মানুষ গাথা, মানুষের দুটি রূপ। এই শব্দবন্ধনীতে প্রথম মানুষ শব্দটি ব্যবহৃত হয়েছে আমাদের এই যে জীবাত্মা অর্থাৎ রক্ত মাংসের মানুষ বোঝাতে, আর দ্বিতীয়বার যে মানুষ আছে সেই শব্দটি মনের মানুষ বা ঈশ্বর অর্থে বোঝানো হয়েছে। আমি আগেই বলেছি তোমাদেরকে যে আমাদের এই যে আত্মা অহংবোধ, আত্মবোধ, আমিত্ববোধ, এই আত্মা দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? একটা জীবাত্মা, একটা পরমাত্মা। জীবাত্মা হলো ব্যক্তি নিজে, আর পরমাত্মা হলেন ঈশ্বর। এই প্রথম মানুষ যেটা বলা হয়েছে মানুষে মানুষ গাথা, এই জীবাত্মার মাঝে ঈশ্বর পরমাত্মা বিরাজ করছেন, মানুষে মানুষ গাথা। বাউল দর্শনে মানুষ কিন্তু বহিরঙ্গে আর এক, আর অন্তরঙ্গে আর এক রকম। বহিরঙ্গে সে মরজীব বা বদ্ধজীব, অর্থাৎ সে মরণশীল। অন্তরে সেই কিন্তু সোনার মানুষ বা মনের মানুষ, অর্থাৎ হৃদ মাজারেই ঈশ্বর বিরাজ করে, সেই ঈশ্বর পরমাত্মা। আবার অন্যভাবে দেখলে মানুষে কোনো বিভাজন নেই, মানুষের একটিমাত্র পরিচয়, সেটি তার মনুষ্যত্ব। অমৃতস্য পুত্রা এই মানব। সমাজ থেকে বিভেদ বৈষম্যের বিষবৃক্ষ উবড়ে ফেলে জাতিসত্তার সংকীর্ণ বেড়াজাল
ভেজাল সরিয়ে মানুষের যথার্থ মুক্তি, এই মুক্তির আলোকে অবগাহন করেই মানুষ হয়ে ওঠে অমৃতের পুত্র, আর তার অমৃত স্বরূপেই মেলে অরূপ রতনের সন্ধান। তাই মানুষরূপী দেবতাই কিন্তু একমাত্র উপাস্য। তাই কবি বলেছেন, এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলেকলতা। এখন এই স্বর্ণলতা ব্যাপারটা কি জানো তো, স্বর্ণলতা একটা পরজীবী, মানে নিজে কখনো থাকতে পারে না। কোনো বড় বৃক্ষকে, কোনো বড় মহিরুহকে অবলম্বন করে স্বর্ণলতা আগায়। ঠিক তেমনিভাবে আমাদের এই মানব হৃদয়কে বা এই যে মানব জমিন, এই ব্যক্তি আত্মাকে অবলম্বন করে আমাদের হৃদয় মাঝে আমাদের কিন্তু ঈশ্বর বিরাজ করে। জেনে শুনে মুড়াও মাথা যাতে তরবি, জেনে শুনে মুড়াও মাথা, মুড়াও মানে সব কিছু জানি আমরা, সবাই সব কিছু জানি, তবু আমরা মুড়াও, মুড়াও মানে মুন্ডন করো, মুন্ডন করা হয় আর কি, মাথা মানে মস্তক, তরবি, তরবি মানে উত্তরিত হবি বা উঠবি। এই ব্যাপারটা কি একটু তোমাদেরকে জানতে হবে। যে দেখো, যদি দুটো বিষয় আমরা একটু দেখি, যে মাথা মুড়াও, এই মাথা মুড়াও অর্থাৎ মাথা মোড়ানো, এটা ধর্মাচরণের বা প্রায়শ্চিত্তের একটি বিশেষ রীতি। সন্ন্যাস গ্রহণের পূর্বে মাথা মোড়াতে হয়, মানে মাথা চুল ফেলে দিতে হয় যেটাকে বলা হয়। কিন্তু আলোচ্য এই যে চরণটিতে লালন সাঁই বোঝাতে চেয়েছেন, মাথা মোড়ালে যাতে ওঠা যায় না, অর্থাৎ পরমাত্মার সান্নিধ্য লাভ করতে আচার অনুষ্ঠান মুখ্য নয়, মুখ্য হলো সাধনা। সমাজের এই অধিকাংশ মানুষ সাধনা যথার্থ পথে চালিত না হয়ে ভ্রান্ত পথে চালিত হয়। তাদের সাধনায় মানুষ গৌণ হয়ে পড়ে, মুখ্য হয়ে যায় তার আচার অনুষ্ঠান। ফলে সাধনা যে অর্থাৎ আত্মানাং বৃদ্ধি, অর্থাৎ আত্ম অনুসন্ধানের চেষ্টা, এই তত্ত্ব তাদের কাছে গ্রহণীয় হয়ে ওঠে না। আসলে নিজেকে জানতে গেলে মানুষকে জানতে হবে মানুষের অন্তরাত্মাকে। তাই গুরুবাদী বাউল তত্ত্বে বলা হয়েছে, মাথা মুড়িয়ে বা ন্যাড়া করে সন্ন্যাস নিলে মুক্তিলাভ সম্ভব হয় না, বরং গুরু প্রদর্শিত সাধনার পথে না গিয়ে আচার সর্বস্ব ভ্রান্ত সাধনাকে যে মুখ্য বলে মানে, সে জেনে শুনেই মাথা মুড়ায়। অর্থাৎ মাথা মুড়ানো হলো বোকামির নামান্তর ছাড়া আর কিছুই নয়। কারণ আচার অনুষ্ঠানের আচার সর্বস্বতার মাঝে কখনো ঈশ্বর পরমাত্মাকে পাওয়া যায় না। এমনিতে আমি আগেই বলে গেছি, বাউলরা নিরাকার তত্ত্বে বিশ্বাসী, তারা আচার সর্বস্বতায় বিশ্বাস করে না। এই লাইনে কিন্তু তার প্রমাণ হয়ে গেল। তারপরে বলছেন, মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার, মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার। খুব সহজ সরল বক্তব্য, যে মানুষ ছাড়া মন আমার, মানুষকে ছেড়ে অন্যত্র ঈশ্বরের সন্ধান লাভ করলে ঈশ্বর লাভ তো ঘটেই না, এবং তাকে না পাওয়া এক শূন্যতাবোধ আমাদের আচ্ছন্ন করে। সেই জন্যই বললেন, মানুষ ছাড়া মন আবার পড়বি রে তুই শূন্যকার। প্রত্যেকটা আমি আগেই বারবার বলেছি, মানুষের আমাদের দুটো সত্তা আছে, একটা বাইরের একটা অন্তরে, অর্থাৎ জীবাত্মার পরমাত্মা। বাইরের মানুষটিকে আমরা চর্মচোখ, মানে এই যে বাইরের মানুষটিকে আমরা ইন্দ্রিয়গ্রাহ্য চক্ষু দিয়ে আমরা দেখতে পাই, আর তার অন্তরে যে মানুষটি রয়েছে তাকে দেখতে প্রয়োজন আমাদের জ্ঞান চক্ষুর, চেতনার আলোকে তিনি ধরা দেন। অন্তরের সেই দৃষ্টি লাভ করতে না পারলে এক অপার শূন্যতাবোধ আমাদের অস্থির করে তোলে। জগতের সব কিছুই তখন মনে হয় অর্থহীন, অসার, অসহায়তা, হীনমন্যতা আমাদের গ্রাস করে। সারা জীবন ধর্ম করে বেশ কিছু মানুষকে আমরা দেখি ধর্ম করে ধর্মাচরণ করে, এবং দেখা যায় ধর্মাচরণের নামে বেশ কিছু ভণ্ডামি করে বেড়ায়, মানুষ ভজনা করে না, মানুষের সেবা করে না। তাই মানুষ ছাড়া এই পাগল মন, এই বাউল মন শুধুমাত্র শূন্য ছাড়া আর কিছুই নয়। এখানে কিন্তু মানুষের সাধনা না করে আচার সর্বস্বতা করলে, আনুষ্ঠানিক ধর্ম পালন করলে, যেখানে নিট ফল শুধু শূন্য ছাড়া আর কিছুই থাকে না। লালন বলে, মানুষ আকার ভজলে তরবি। লালন বলছেন, এই যে কবিতা শেষে লালন বলে এই কথাটা মধ্যে, এটাকে অ্যাকচুয়াল মধ্যযুগের কবিতা একটা রীতি বলা হয়, এটাকে বলা হয় ভণিতা। মধ্যযুগের কাব্য কবিতায় কবিরা তাদের যে আত্মপরিচয় দেন, সেই আত্মপরিচয়কে বলেন ভণিতা। তো লালন সাঁই বলছেন যে মানুষ আকার, লালন বলে মানুষ আকার, এই মানুষ মানে ঈশ্বর আর মানুষ আকার, এই মানুষের যে আকারটা আছে, মানুষের যে আকৃতি, মানুষের যে চেহারা, ভজলে তরবি, এই মানুষের সাধনা করলেই মানুষের একমাত্র এই ঈশ্বরের সাধনা সম্ভব, ইহ জগৎ থেকে উত্তরণ হওয়া সম্ভব। অর্থাৎ ঈশ্বর মানবত্বায় মিলেমিশে একাকার, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই মানুষ ভজনা করলেই তার অন্তরাত্মার ঈশ্বরের সাড়া পাওয়া যায়। এই ভণিত অংশে সাধক লালন মানবাত্মায় ঈশ্বর উপলব্ধির অটল বিশ্বাসখানি তুলে ধরেছেন। মানুষকে যদি না ভালোবাসা যায়, তার প্রতি যদি প্রেম না থাকে, কিংবা মানুষের সঙ্গচ্যুতি ঘটে, তাহলে আমরা ছোট আমিটার মধ্যে বাঁধা পড়ে থাকি, মুক্তি অধরায় থেকে যায়। কিন্তু সব সংকীর্ণতা ছাড়িয়ে যেজন মানব প্রেমে মজে, সেজনই পরিত্রাণ পায় মায়াবন্ধন থেকে। মানুষের সেবায়, জীবের সেবায় পরম সেবা, তারই ঘটে পার্থিত মুক্তিলাভ। অন্তরে সোনার মানুষের আলোই তখন সেও আলোকিত,
সিদ্ধ পুরুষ, আদর্শ জন হয়ে ওঠে। অর্থাৎ এই যে ধর্মীয় লালন ফকির বাউল তত্ত্বের সাধক, বাউল সাধক হয়েও তিনি তার এই কবিতায়, তার এই গানে একটা অসাম্প্রদায়িক মনোভাবের কথা বললেন। সেখানে তিনি নিরাকার ঈশ্বরের সাধনার বার্তা দিলেন এবং সবথেকে যে বার্তা দিলেন সেটা হচ্ছে মানুষ মানুষের জন্য, ম্যান ইজ মেড ফর ইচ আদার। অর্থাৎ মানুষ ভজনা করলেই মানুষের পরমাত্মাকে পাওয়া যাবে, ঈশ্বরকে পাওয়া যাবে। আর সেই জন্যই কবিতার নাম হয়েছে মানুষ ভজলে সোনার মানুষ হবি। যদিও এই কবিতাটা গানে যদি তোমরা বিভিন্ন ইউটিউবে সার্চ করো তাহলে দেখবে প্রথম লাইনটাই শুরু হয়েছে মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। এই ছিল লালন সাহু রচিত লালন সাহু ফকিরের গান কবিতার খুব ছোট্ট আলোচনা। যদি মনে হয় তোমাদের ভালো লেগেছে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য খুব তাড়াতাড়ি তোমাদের হাতের নাগালে চলে আসে।